আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কিতা খবর আপনারা সব আছেন নিবেলা? অনেকদিন পরে আবার আইলাম ব্লগ একটা লইয়া। তো দেখো আমার ডেইলি লাইফ কিতা করি। প্রথমে স্পিড বোট লিয়া বাড়ি গেলাম বোট থেকে। তো আমরা বড় বোট ওটা ট্যুরিজম বোট যেটা আছে ওটা ছাড়া হইব। তো আমি আর আমার লগের একজন আছেন, তাইন ক্যাপ্টেন, তাইন দিছেন আমার কাছে চালাইবার লাগে, আমি চালাইলাম। তো আমরা বড় বোট ওটা বাড়ি গেছে। আমরার গন্তব্য স্থানও আইছি, আবার পরে ওখানে এঙ্কার করা হয়েছে। দেখো সাগরে একটা আলাদা মজা, সাগরে না আইলে বোঝা যায় না। তবে গেস্টের রাতকের খানি দেখো তারা পার্টিদের সবাই মিলে তারা পার্টিদের মজ মাস্তি করে। তারা হ্যাপি বার্থডে আসিল, হ্যাপি বার্থডে পালন করে, তারা ডিনার করছে সবাই। তো আমরা এর ফাঁকে দিয়ে ছবি তুললাম, ভিডিও তুললাম তারা মজ মাস্তি করে। সকালে ঘুম থেকে উঠতে দেখি প্লেন হইতে একটা ভিডিও তুললাই, ফুটেজ তুলিয়ে রাখিলাম, দেখতে ভালো লাগে। তো ধোকা সানবেটও রেডি, টাওয়াল সপ্তাহ আছে। এর মাঝে যার শব্দ, অনেক শব্দ করছে, ও হইতে আর আসমানে দিয়ে চাইয়া দেখলাম প্লেন একটা যার। তো দেখতে দেখা যায় কেন প্রচুর ফাঁকি। এরপরে ওই ধোকা মাছ দেখিয়া তো গেস্ট পুরা খুশি। তো তারা প্রচুর মাছ ইলা তারা কোনো সময় দেখছে না, তারা ছবি তুলে ভিডিও তুলে। আমিও অবসর আসলাম ওই সময়, তো হইতে আমিও একটা ভিডিও তুলিলাই খামর ফাঁকে। তো তার লগে আমিও ভিডিও তুললাম। তারাও আমার জিজ্ঞার মাছের নাম কিতা, আমি তো আর জানি না মাছের নাম। সাগরও প্রচুর মাছ। এর মাঝে দিয়ে গেস্টে ধরিলছেন বড় একটা মাছ, বডি ভাইয়া, প্রচুর বড়। এর মাঝে আমরা মাছ ধরা শেষ, রোয়ানা দিলাইছি। তো আমরা যে পরবর্তী ডাইভিং আছে ওখানেও যাওয়ার লাগে এরিয়াত। এইখানেও প্রচুর জোর আসিল, আর লগে প্রচুর বাতাসও আসিল। তো এর কারণে দেখতে পারতাম আমার শার্টুট ভিজে গেছে পানিয়ে। তো ওই দেখো কত সুন্দর সুন্দর ভিউ। সাগরের সবথেকে সুন্দর লাগে আমার কাছে পানির ঢেউ, প্রচুর সুন্দর ঢেউ। আর ওই দৌকা ক্যাপ্টেন তাইন লামাতে আইসেন, আরো জন এখন চালাইরা তাইন বোরিং হয়ে গেছেন চালাইতে চালাইতে, ও গাইয়া খাওয়া খাইরা আনো। তো আমিও অন্য ভিডিও তুললাম আর কি, সব দিকে দেখা লাগে আমারও। গেস্টের লগে দেখা লাগে, গেস্টের দেখা লাগে, সব কিছু দেখা লাগে। তো ওই দৌকা কি ঢেউ দেয়, অনেক উপরে উঠে অনেক নিচে নামে। দেখতে একটা দুলনার মতো লাগে অনুভূতি, সবসময় ঢেউ ফেলতে থাকে। তো যারা লঞ্চ কাজ করেন তারা হইতে পারবা ঢেউ কেমন দেয়। অনেকে আছে এই ঢেউর কারণে বমি করেন, ওই দেখো কাকিলান অনেক উপরে উঠে। তো ওই দেখো কি জাতর পানির ঢেউ। এরপরে দুলনা খেলতে খেলতে ওই দেখো আমরা রাধুনি ভাই তাইন ঘুমাইতে হারা, তাইন পোয়ার মাঝে ঘুমো তাইন হইতে পারেন না, ঢেউ দের আর তান ঘুমে ধরছে। ওই দেখো সামনে কি জাতের ঢেউ, অনেক উপরে উঠে অনেক নিচে নামে। রিয়েল ভাবে যদি আপনি দেখেন থেকে বুঝতে পারবা বা অনুভূতি করতে পারবা। এমনি মোবাইলে ভিডিওর মাঝে কোনো জিনিস অনুভূতি করা যায় না, অবশ্যই দেখা যায় ওখানে আর কিচ্ছু না। তবে আমার কাছে ভালো লাগে। সাগরের সৌন্দর্য কিন্তু প্রচুর সুন্দর। যদি সাগরে না আইন, সাগরের সৌন্দর্য আপনি অনুভূতি করতে পারতা না। আর দেখো আমরা স্পিড বোটের অবস্থা দেখো সামনে দিয়ে আগাইতেও পারে না হলো অবস্থা। ঢেউ প্রচুর ঢেউ, ঢেউর সাথে সাগরও কোনো যত বড় জাহাজ হোক না কেন আর যত শক্তিশালী জাহাজ হোক না সাগরের ঢেউর লগে কোনো কিছুর সম্ভব নাই। তো দেখো অনেক সুন্দরও লাগে, আবার কোনো কোনো সময় ভয় লাগে। কাজের ফাঁকে ভিডিও তুলছি, তার সব ভিডিও আপনারা দেখাইতে পারলাম না। তবে কাজের ব্যস্ততার কারণে তুলছি না ও কারণে, তবে দেখাইব নতুন ভিডিও। তো দেখো আমরা অলমোস্ট ঘাটর দ্বারা গেছি কি আমরা বড় বোট, আর পুরান একটা স্পিড বোট আছে আর একটা। তো ওগুলিয়া আমরা ভিডিও তুললাম। তো দেখো আর বার সবাই কমেন্ট করবা কিলাহান আপনার ভিডিও দরকার।